হান্টারকে ক্ষমা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার দেয়া এক বিবৃতিতে মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট তার ছেলেকে নিঃশর্ত ক্ষমার ঘোষণা দেন। যদিও বিচারে দোষী সাব্যস্ত হলেও ছেলেকে ক্ষমা করবেন না বলে বাইডেন অতীতে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সংবাদ মাধ্যম বিবিসি ও সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টারকে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করেছেন, যিনি দুটি ফৌজদারি মামলায় সাজার সম্মুখীন হয়েছিলেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, তার ছেলেকে আলাদা করে দেখা হয়েছে। একই সঙ্গে তার মামলাগুলোকে বিচারের ব্যর্থতা বলেও অভিহিত করেছেন তিনি। মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেন, যেদিন আমি দায়িত্ব গ্রহণ করি সেদিন থেকেই আমি বলেছিলাম আমি বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করব না এবং আমি আমার কথা রেখেছি। যদিও আমি আমার ছেলেকে আলাদাভাবে এবং অন্যায়ভাবে বিচারের সম্মুখীন হতে দেখেছি। বাইডেনের ঘোষণা করা এই ক্ষমা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রত্যাহার করতে পারবেন না। বিবিসি বলছে, হান্টার বাইডেন গত সেপ্টেম্বরের শুরুতে ট্যাক্স চার্জের দায়ে দোষী সাব্যস্ত হন এবং এর আগে গত জুন মাসে অবৈধ মাদক ব্যবহারকারী হওয়া সত্ত্বেও বন্দুক রাখার দায়ে দোষী সাব্যস্ত হন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত এক মামলায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয়। উল্লেখ্য, 54 বছর বয়সী হান্টার বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিতীয় সন্তান। বাইডেনের প্রথম স্ত্রী নেইলি হান্টারের গর্ভে জন্মেছিলেন তিনি। আইনশাস্ত্রে ডিগ্রি নেয়া হান্টার বাইডেন তার ক্যারিয়ারের প্রথম কয়েক বছর আইন ব্যবসায় নিয়োজিত ছিলেন। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।